হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরি স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আহ, তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিটেক পড়ছো এবং এই 2025 সালে যারা তোমরা এবার বিটেক ফোর্থ সেমেস্টারে রয়েছো, কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশান টেকনোলজি, এই দুটো ব্রাঞ্চের যদি তোমরা স্টুডেন্ট হও, এখন তোমাদের বর্তমানে যে ফোর্থ সেমেস্টারটা চালু হচ্ছে, তোমরা হয়তো জানো আমাদের মানে আমরা জানতে পেরেছি এই তোমার 23শে মে থেকে থিওরি এক্সামটা স্টার্ট হয়ে যাচ্ছে, মানে 2025-এর, মানে আমাদের ইভেন্ট সেমেস্টারের একটা নোটিশ এরকম বেরিয়েছে। তো আমি এর আগেও তোমাদের বলেছি যে সময় কিন্তু এবারে তোমরা পাবে না, কেননা এই এই মানে ইভেন্ট সেমেস্টারটা কিন্তু আমাদের অনেক কি বলবো কম সময় পাচ্ছি আমরা। এবং যেহেতু ফোর্থ সেমেস্টার মানে তোমরা যথেষ্ট হায়ার সেমেস্টারেই উঠে গেছো, এবং একটা জিনিস তোমরা হয়তো নিজেরা রিয়েলাইজ করছো যে ঠিকঠাকভাবে যদি প্রিপারেশান এখন না থাকে, কোয়েশ্চেনগুলো কিন্তু এখন প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, কেন এখন কিন্তু কোনো প্রেডিকশান করা যাচ্ছে না। আর শুধু থিওরি অ্যাটেন্ড করে আসলে কিন্তু মুশকিল হয়ে যাবে, কেননা এবারে দেখলাম অনেকেরই কিন্তু নাম্বার কমেছে। নাম্বার কমার একটা কারণ যেটা আমি মনে করি, আমার ব্যক্তিগতভাবে মনে হয়, সেটা হচ্ছে যে শুধুমাত্র থিওরি অ্যাটেন্ড, মানে সবাই বলছি না, কিছু কিছু স্টুডেন্ট মানে থিওরিগুলো অ্যাটেন্ড করে আছে, মানে থিওরিটা যা হোক নিজে একটা বানিয়ে লিখতে পারে, লিখে দিয়ে আসলেই ভাবে হয়ে যাবে। মানে ধরো তোমাকে বললো যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, বা ধরো তোমাদের ধরো বাস স্ট্রাকচারের ওপর তোমাদেরকে ডিফারেন্ট টাইপস অফ বাস কানেকশান তোমাকে হয়তো লিখতে দিল, বা তোমাদের অ্যাড্রেসিং মোড কম্পিউটার আর্কিটেকচারে হয়তো ডিসকাস করতে দিল, বা ইনস্ট্রাকশন সাইকেলটা ডিসকাস করতে দিল। মানে এইগুলো থিওরি, মানে এইগুলো মানে লিখবে আর ছবি আঁকবে, লিখবে আর ছবি আঁকবে, ব্যাস হয়ে যাবে ব্যাপারটা। কিন্তু এইটা করতে গেলে অসুবিধাটা কী হবে, মানে থিওরি কোশ্চেনের অ্যান্সার করে আসলে তাতে নাম্বার তোলাটা বেশি ডিফিকাল্ট। তার কারণ হচ্ছে এক একজন এক্সামিনার এক এক রকমভাবে খাতাটা দেখবে, সবাই কিন্তু সমান মার্কস দেবে না। এবার তার মধ্যে যদি কোনো লজিক ভুল থাকে, কোনো উল্টোপাল্টা যদি অ্যান্সার কেউ লিখে আসো আবোল তাবোল, তাহলে তো নাম্বার কমবেই। এবার নিউমেরিক্যাল অ্যাটেন্ড করার সুবিধাটা কি, নিউমেরিক্যাল অ্যাটেন্ড করলে তোমাদের সুবিধাটা হবে, যেহেতু এটা ম্যাথামেটিক্যাল কোয়েশ্চেন, অ্যান্সারটা সবার সমান আসবে। অ্যান্সারটা অ্যাকুরেট যদি তোমরা আনতে পারো, তাহলে দেখবে নিউমেরিক্যালগুলো অ্যাটেন্ড করলে কোয়েশ্চেনের থেকে নাম্বারটা কিন্তু তোমরা ফুল মার্কস পাচ্ছ। এবার পাশাপাশি থিওরি অ্যাটেন্ড করলে তাহলে দেখবে তোমাদের ওভারঅল সিজিপিএটা বাড়বে। এবং সবসময় যে ইন্টারনালে তোমাদের ভালো মার্কস আসবে তার কোনো গ্যারেন্টি নেই, কেননা এখন অনেক আমাদের রেপুটেড কলেজ আছে যারা কিন্তু ইন্টারনালেও স্ট্রিক্ট হয়ে গেছে। ইন্টারনালে কিন্তু তোমাদের ওইভাবে নাম্বার এখন পাবে না, এখানেও কিন্তু স্ট্রিক্ট গাইডেন্স ফলো করা হচ্ছে। তো ওভারঅল আমরা যদি দেখি যে তুমি যদি মানে ঠিকঠাকভাবে না পড়ো, যদি ফাঁকি দাও, তাহলে কিন্তু তোমাকেই অসুবিধায় পড়তে হবে, এবং সেটা অনেকেই এবারে পড়েছে। একটা দুটো বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, সেটার জন্য তো ব্যবস্থা আছে, রিভিউ টেকনিক তো আছে, রিভিউ তো স্টুডেন্টরা করতেই পারে। কিন্তু সবার যে নাম্বার একেবারে সমানভাবে খারাপ আসছে তা তো না, অনেকের তো ভালো নাম্বারও আসছে, আমাদের ইনস্টিটিউটেই তো অনেকে ভালোভাবে পাস করেছে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে সময়টা কীভাবে ইউটিলাইজ করছো। সময়টা কম, এটা বাস্তব, এটা আমিও স্বীকার করছি এই কম সময়ের মধ্যে, কেননা তোমাদের ফোর্থ সেমেস্টারে তো এর আগেও আমি বলেছি সাবজেক্ট কী আছে তোমরা তো জানোই। ফোর্থ সেমেস্টারে তোমাদের যেটা ম্যাথামেটিক্স রয়েছে, ডিসক্রিট ম্যাথামেটিক্স, এছাড়া অটোমাটাও কিন্তু একটা ম্যাথামেটিক্স। তো এইটার জন্য কিন্তু সময় বেশি লাগবে, এবং তারপর অ্যানালিসিস অফ, মানে ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদম। তো কিছু মানে বানিয়ে তুমি লিখতে পারবে না পরীক্ষায়, মানে আমরা কি সায়েন্টিস্ট, আমরা নিজে বানাতে পারবো? বানাতে তো পারবো না। তো সেই জন্য তোমাকে টেকনিকগুলো শিখে যেতে হবে। এই টেকনিক শিখে গেলে, আর এখানে ডিসক্রিট ম্যাথামেটিক্স আর অটোমাটা আর ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদমে আশা করি এখানে কোনো থিওরি নেই। তো সেক্ষেত্রে কিন্তু মানে যারা মানে এখনও ভাবছো, হয়তো ভিডিও দেখেও ভাবছো যে ফোন করলে বাবা কত ফিস বলে বসবে, তার ঠিক নেই। মানে ওই ফিস করতে গিয়েই কিন্তু আজকে এই অবস্থাটা হচ্ছে, কেননা অনেকেই ভাবছে যে সেলফ স্টাডি করে হয়ে যাবে। সেলফ স্টাডি ভালো ভাই, সেলফ স্টাডি করাটা খারাপ না, কিন্তু সেলফ স্টাডি করে টিউটোরিয়াল দেখে সব টপিক তুমি যে 100% বুঝে যাবে এইসব কোনো, এটা কোনো কোর্স না যে তুমি একটা ফুল স্ট্যাক ডেভেলপার ইউটিউবে র্যান্ডাম সার্চ করছো ভিডিও আর দেখছো আর তুমি ভাবছো যে হয়ে যাবে। এটা ভাই থিওরি পেপার, সেমেস্টারের এটা পেপার, ইউনিভার্সিটির পরীক্ষা, এটা তোমায় লিখে পাস করতে হবে। তো এখানে তোমাদেরকে স্বাভাবিকভাবেই কিন্তু আরও সিরিয়াস হতে হবে। টিউটোরিয়ালটা যার দেখছো তাকে কি তুমি পাবে, তাকে কি তুমি কোয়েশ্চেন করতে পারবে? সেটা তো সম্ভব না। কমেন্টে আর তুমি কত কোয়েশ্চেন করবে?
তো সেই জন্যই আমি বলছি যে আমাদের এখানেই যে এখানে তোমাকে পড়তে হবে তার কোনো মানে নেই, কেননা আমাদের সবার মেরিট সমান না, সবাই এখানে সুপার মানে ব্রেন কারুরই না, সেটা খুব সিলেক্টিভ। তার মধ্যে যারা পারে পারে, কিন্তু অ্যাভারেজ যারা স্টুডেন্ট, আমরা মিডিওকার যারা স্টুডেন্ট, যাদের আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, আমি বলবো তাদের কিন্তু একটা কোনো না কোনো প্রফেশনাল টিচারের গাইডেন্স নেওয়া উচিত। সেটা তোমাদের আর দেখিয়ে দিলেই তোমরা পারবে। নিজে নিজে করতে গিয়ে হয়তো দেখছো যে তোমাদের সময় লেগে যাচ্ছে, সেই সময়টা তো এখন লস করা যাবে না। সেই জন্যই আমার অ্যাডভাইস, কোনো না কোনো একজন মানে টিচারের গাইডেন্স নাও। যদিও বিটেক পড়ানোর লোক খুব কম মার্কেটে, মানে এই কম সময়ের মধ্যে পড়ানোর দায়িত্ব সবাই নেবে কিনা, এবং প্রফেশনাল টিচার পাওয়াটা মুশকিল, কেননা বেশিরভাগই তো চাকরি বাকরি করে। আর কলেজের প্রফেসররা তারা তো একটা সেকশানে পড়ায়, এবং সেক্ষেত্রে কম সময়ের মধ্যে তারা তোমাদের দায়িত্ব নেবে কি না সেটাও একটা বিষয়। তো আমরা এখানে বলতে গেলে আমরা পড়াই এখানে টিউশন, এবং এটা আমাদের রুজিরুটি। এবং এখানে আমরা এই ফরম্যাটটা দীর্ঘদিন ধরে পড়াচ্ছি, দীর্ঘদিন ধরে ম্যাকআউট ইউনিভার্সিটির বিটেক আমরা পড়িয়ে অভ্যস্ত, এবং সেক্ষেত্রে আমাদের একটা ওয়েল ফরম্যাট তৈরি হয়ে গেছে। এবং এখানে আমরা পড়ানোর পাশাপাশি আমরা নোটসও প্রোভাইড করি, এবং কোনো লামসাম টাকা চার্জ করা হয় না, একদম মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়। এবং সেটা মান্থলি ফিস সিস্টেমে যেটা ক্লাস হয় সেটা মানে আমাদের অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করতে হয়, এবং প্রত্যেক মাসে সেটা পেমেন্ট করতে হয়, এবং নট রিফান্ডেবল সেটা। আর পুরোপুরি এখানে অফলাইনের মতনই ফ্লেভার, মানে ছোটো ছোটো ব্যাচে ক্লাস হয়, সরাসরি স্টুডেন্টরা আমাদেরকে কোয়েশ্চেন করতে পারে এবং তার রিপ্লাই আমরা সঙ্গে সঙ্গে দিই। এবং ডাউট ক্লিয়ারটা এখানে ক্লাস বলে না, মানে ক্লাসের বাইরেও স্টুডেন্টরা আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে টাচে যারা থাকে, কমিউনিকেট করে, তাদেরকে আমরা সব কিন্তু হোয়াটসঅ্যাপ মারফতও বলে দিই। আর এখানে ওই যে বললাম, আমাদেরই ইনস্টিটিউট একমাত্র আমরা কি করি, নিউমেরিক্যালগুলো করাই। সেটা তোমার অপারেটিং সিস্টেম হতে পারে, অটোমাটা হতে পারে, কম্পিউটার আর্কিটেকচার হতে পারে, ডিবিএমএস হতে পারে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হতে পারে। শুধু থিওরি আমরা পড়াই না, কারণ আমাদের এখান থেকে যারা পড়ে তাদের কিন্তু গেটেও হেল্প হয়। গেট এক্সামে যেহেতু নিউমেরিক্যাল ছাড়া কিছুই নেই, তো সেখানে কনসেপ্টটাই সব। তো সেই জন্যই বলছি। এবং বিটেক পড়ার পরে কিন্তু অনেক কম্পিটিটিভ এক্সাম, অনেক কিন্তু আমাদের কি বলবো, গভর্নমেন্ট আন্ডারটেকিং, অনেক সংস্থার এক্সাম আছে যেগুলোতে কিন্তু তুমি মানে সাবজেক্টিভ টেকনিক্যাল পোস্টের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারো। তার জন্য কিন্তু এই কনসেপ্টগুলো লাগবে। তো সেটার জন্যই বলা, যদি তোমাদের টিউশন নিতে আগ্রহ থাকে তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। খুব বেশি লেট করলে কিন্তু সময়টা অনেক লস হয়ে যাবে। সেই জন্যই বলছি, তাড়াতাড়ি তোমরা নিজেরাও পড়া শুরু করো। সিলেবাস তো জানোই তোমরা। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।